সালে যে সম্রাট এক্সক্লুসিভ ভূগোল মাধ্যমিকের জন্য বইটি বেরিয়েছে, তোমরা এই বইটি আশা করছি সবাই নিয়েছো, কিন্তু কিছু অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি বইটাতে রয়েছে। অর্থাৎ কিছু টাইপিং মিস্টেক হয়েছে বা কিছু শুদ্ধ অশুদ্ধ ভুল হয়েছে, কোনো কোনো জায়গায় কিন্তু একটুকু গোলমাল হয়ে গেছে। দু একটা বই লিখতে গেলে এটা সমস্যাটা হয়ে যায়। কিন্তু আমরা তোমাদের জন্য এই যে ভুলভ্রান্তিগুলো সেগুলো সংশোধন করে দিচ্ছি। সেই সংশোধন তোমরা পিডিএফ আকারে পেতে পারো এবং সেখানে পেজ নাম্বার ধরে লেখা আছে কোন জায়গায় কি ভুল রয়েছে। এই পিডিএফটি তোমরা কিন্তু আমার অ্যাপ থেকে পাবে এবং মানে টাইম টু টাইম এটা আপডেট হবে, সেখানে তোমরা অবশ্যই চেক করতে পারো। অর্থাৎ সাপোজ এক সময় আজকের দিন তুমি চেক করলে, আরও 10 দিন পরে চেক করলে দেখলে আরও কিছু ভুল যদি বেরিয়ে থাকে, সেগুলো আমি সংশোধন করে ওখানেই আপলোড করে দেবো। কাজেই যারা এখন আমার অ্যাপ ডাউনলোড করোনি, অ্যাপটি ডাউনলোড করে কিন্তু অবশ্যই এই যে মানে এই যে বইটি, এই বইয়ের যে ভুলভ্রান্তিগুলো সেগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখো যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো ঠিক এইভাবে দেওয়া আছে। এখানে ভুল সংশোধন, দেখো এখানে পেজ নাম্বার, এইদিকে রয়েছে পেজ নাম্বার, এদিকে কোশ্চেন নাম্বার, আর এইদিকে সংশোধন কী হবে। যেমন 84 নাম্বার পেজের কোশ্চেন নাম্বার 14, অর্থাৎ এখানে কী লেখা আছে, পৃথিবীর গভীরতম সমুদ্রখাত মারিয়ানা হবে। ভুলবশত অন্য জায়গায় টিকমার্ক পড়ে গেছে বা এমসিকিউতে ভুল হয়ে গেছে, সঠিক হচ্ছে এটা হবে। নেক্সট 115 নম্বর প্রশ্ন, পেজ নাম্বার 115, কোশ্চেন নাম্বার 11। এখানে কী দেওয়া আছে, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ হবে, আর এটা ভুল দেওয়া আছে, এটা ঠিকঠাক হবে এটা। ঠিক সেরকমই 48 পেজ 7 নম্বর প্রশ্ন। আচ্ছা 175 নম্বর পেজের একটা হয়তো গবেষণাগারের কেন্দ্রের ছক আছে, সেখানে মিডের গবেষণাগারের কেন্দ্রটি হবে তেলেঙ্গানা। ঠিক আছে, এটা আপডেটটা দেওয়া হয়ে গেল। ঠিক এরকমভাবে 175 নম্বর পেজ, এদিকে রয়েছে কোশ্চেন বা ফসল উৎপাদিত রাজ্যের জায়গাতে এটা হবে। এরকমভাবে প্রত্যেকটা আমি কিন্তু করে দিয়েছি। এগুলো ভুলভ্রান্তি রয়েছে, যেখানে হয়তো 180 ডিগ্রি আছে, এটা ভুল করে 160 ডিগ্রি প্রিন্টিং হয়ে গেছে, এটা 180 হবে। ঠিক আছে, এরকম করে যে জায়গাগুলো রয়েছে, আমার পার্থক্য শ্রেণীটা পয়েন্টটা বিপরীত হবে। এখানে একটা পার্থক্য আছে, সেই পয়েন্টটা উল্টো হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। এখানে বানান ভুল আছে, সঠিকটা মৌক্তিক মেঘ হবে। ঠিক আছে, সেটা বানানটা ভুল হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 54, পেজ নাম্বার 54, 11 নাম্বার কোশ্চেন, এখানে H2 স্তর হবে এই পর্যন্ত, অর্থাৎ 77 আজ পর্যন্ত ডেটের 77 পেজ নাম্বার পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। এদিক ওদিক করে করা আছে, যেগুলো আমি পাচ্ছি যেটা শুদ্ধ হবে, এইটুকু পর্যন্ত এখন পর্যন্ত করা আছে। পরবর্তীকালে আবার যদি কোনো দেখতে পাই নতুন কিছু আসে, তার এরপর থেকে অবশ্যই আবার নতুন করে আপডেট হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই এই পিডিএফটি আমার অ্যাপ থেকে পাবে। তো আমাদের যখন অ্যাপ ওপেন করবে, এই অ্যাপ ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখাবে। একদম ওপরে বাঁ দিকে যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ফ্রি ম্যাটেরিয়াল যে অপশানটি আছে, ফ্রি ম্যাটেরিয়াল, এই ফ্রি ম্যাটেরিয়ালে ক্লিক করবে। তারপর নিচের দিকে চলে আসার পর আমি দেখতে পাবো এখানে মাধ্যমিক জিওগ্রাফি বলে একটি ফোল্ডার আছে, মাধ্যমিক জিওগ্রাফি, এখানে ক্লিক করবে। করার পর দেখা গেলে মাধ্যমিক বই কারেকশন 2027 লেখা আছে, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন, এটাতে ক্লিক করবে। করলেই কিন্তু পিডিএফটি খুলে যাবে। কারণ এখানে খুলছে না, যেহেতু আমি স্ক্রিন রেকর্ডিং করছি তাই পিডিএফটি খুলছে না, কারণ এখানটায় প্রোটেক্টেড করা আছে। তোমরা কিন্তু এখান থেকে পিডিএফটি খুলতে পারবে। তো এইভাবে তোমরা এই পিডিএফটি কারেকশানগুলি বই দেখে করে নিতে পারো।